ওয়েলকাম টু এসবি সুপার হিটস। আজকে খুব স্পেশাল দিন, বুঝতেই পারছো। মানে আমরা যেরকম ড্রেস পরে আছি, বুম্বাদা, ইয়াশ এখনো পর্যন্ত ক্যারেক্টারই আছে সিভিল ড্রেসে। নেক্সট ও এবার তো আমার দেখা ত্রিমূর্তি 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 শিব তো না, না না তিনটে মানুষ আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের চেনা, খুব খুব ভালোভাবে চেনে সবাই চিনি, সবাই 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 চেনে পাবলিক ফিগার, পাবলিক ফিগার ফিল্ম লাইনে, ফিল্ম লাইনে কোনো শুটিংয়ের না, শুটিংয়ের অ্যাক্টর সবাই তিনজনেই। অফ স্ক্রিন পিক, আরও হিন্ট দিচ্ছি, অফ স্ক্রিন পিক। ঠিক বলছি? ঠিক বলছে। ওকে, সো দ্য পিকচার ইজ একদম ঠিক। কি ঠিকই তো বলেছি, হ্যাঁ, একদম ঠিকই বলেছো। আছে সো 1-1। ওইটাই তো 1:1, যেটাই আমাদের ছবি 1:1 1:1। তাহলে ডেফিনেটলি বুম্বাদার জন্য লেটস পুট আওয়ার হ্যান্ডস টুগেদার ওয়ান্স। ইয়েস, খুব সুন্দর গেম। তোমার জন্য জোরে হাততালি, আবার জন্য। ওয়েল, এসবি সুপার হিটসে গেমটা তো শেষ হলো, কিন্তু আরও একটা জিনিস বাকি আছে। আরে আড্ডা শেষ হয় নাকি পেট পুজো ছাড়া? তোমরা দেখবে, আমরা খাবো। আই মিন তোমরা দেখবে, ও খাবে। তোমাদেরকে আমরা শেয়ার পাঠাবো। ও খাবে, খাবে, আপনারা দেখবেন। আর আমরাও দেখবো। তার আগে একটা জিনিস জিজ্ঞেস করা ছিল বুম্বাদা, এই যে পয়লা বৈশাখ, মানে আমাদের কাছে, মানে আমার কাছে অন্তত এটা বোধহয় একটা ওই ছোটবেলার স্মৃতি। মানে ছোটবেলায় নানান রকম দোকানে গিয়ে ওই প্যাকেট কালেক্ট করা আমার একটা হবি ছিল। অনেকগুলো 5-6টা প্যাকেট নিয়ে আসতাম বাড়িতে, নিয়ে এসে সব থেকে প্রিয় নোনতাগুলো খেতাম। তো এরকম কোনো মানে তোমার কোনো মানে মেমোরি আছে পয়লা বৈশাখ নিয়ে? হ্যাঁ, মানে এটা তো আমাদের সবারই হ্যাবিট। মানে পয়লা বৈশাখে আমরা সবাই ওয়েট করে থাকি, পাড়ায় পাড়ায় নানা রকম ছোট ছোট মানে সব রকম অনুষ্ঠান হয়, তাতে প্যাকেট দেয়, সিঙ্গাড়া, সিঙ্গাড়া, মিষ্টি। তাহলে আমাদের তারপরে হতোই পয়লা বৈশাখ, এখন এটা অনেক কমে গেছে, আমাদের মহরত হতো। এবং মহরত মতো মানে কি, আমাদের 81 টেকনিশিয়ানস ইন্দ্রপুরি মিলিয়ে পয়লা বৈশাখে মিনিমাম 10 থেকে 12টা ছবির মহরত হতো, সে প্যান্ডেল ফ্যান্ডেল করে। এবং মোটামুটি আমরা তখন মিনিমাম একদিনে 5টা-6টা ছবির মহরত হতো। এরকম তো হতোই। সো এই দিনটার জন্য অপেক্ষা করতাম। প্রথমত লক্ষ্মী আসতো সেদিন, খুব ভালো একটা ব্যাপার। আর সেকেন্ডলি হতো এই পারে হচ্ছে খাওয়া দাওয়া। মানে প্রত্যেকটা মহরতেই কিন্তু সবাই আমরা ঘুরছি, মানে এরকম না যে আমার ছবি মহরত মানে আমি যাচ্ছি, আমাদের আর একজন্য কোনো নায়কের ছবির মহরত, আমরা সবাই গ্রুপটা করে ওর মহরত এরকম করতে করতে দুপুরের খাবার, কোনো জায়গায় দুপুরের খাবার, কোনো জায়গায় সকালের খাবার, মানে প্র্যাকটিক্যালের ছোটো ছোটো বিয়ে বাড়ির মতন আয়োজন হতো। সে কেউ বসে খাচ্ছে, মানে পুরো একটা উৎসবের মতন চলতো স্টুডিওতে 4-5টার। ইয়াস, তোমার কোনো? আমি ছোটোবেলায় যেহেতু বাইরে ছিলাম, কিন্তু তাও ফ্যামিলির মধ্যে যেটা হয়, আর আমরা যেখানে থাকতাম সেখানে অনেক প্রবাসী বাঙালিরা ছিলেন। সো আমরা নিজেদের মধ্যেই সেলিব্রেট করতাম। অ্যান্ড ছোটোবেলার টাইমটা বেশ ভালো ছিল, বিকজ তখন কোনো রেস্ট্রিকশন ছিল না খাওয়া দাওয়ার ওপরে। ওই জিলেবি, পুরো জিলেপি, সিঙ্গাড়া, মিষ্টি, সেইগুলো মানে গরম গরম সিঙ্গাড়া, সেটা একটা মানে আমার বলতে এখন কষ্ট লাগছে, কারণ বললেই খেতে ইচ্ছা করে। কিন্তু হ্যাঁ, একটা নস্টালজিক ফিলিং আছে। আই উইল সে দ্যাট আমি এখনও ওই দিনগুলোকে মিস করি। অ্যান্ড মানে এখন যেরকম সামনে রাখা আছে, ইচ্ছে করছে, তাও পাচ্ছি না। কাজু বরফি এক কামড় মতো একটুখানি। বুম্বাদা, বুম্বাদা, না মানে স্টার্ট করো। হ্যাঁ, একদম আমরা